আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আফটার লং টাইম আমি আবার ব্যাক করলাম আমার চ্যানেলে। এখন থেকে নিয়মিত রেগুলার ভিডিও তৈরি করব। তো আজকে শুরুতেই আমি আপনাদের জন্য হায়ারের 32 ইঞ্চি লেটেস্ট যে গুগল টিভিটি এসেছে সেটা আনবক্সিং করব এবং রিভিউ করে জানাবো টিভিটি আপনাদের কেনা উচিত কিনা। তো দেরি না করে চলুন তাহলে ঝটপট আনবক্সিং করা যায়। তো আমরা প্রথমেই টিভির প্যাকেটের গায়ে কি কি ইনফরমেশন আছে সেগুলো একটু দেখব। দেখুন, সামনেই একদম হায়ারের ব্র্যান্ডিং করা আছে এবং গুগল টিভি সেটাও কিন্তু ব্র্যান্ডিং করা আছে, এবং যেহেতু গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে তাই ওকে গুগল মেনশন এবং ক্রোমকাস্ট বিল্ট ইন আছে, এইচডি রেডি, ডলবি অডিও সিস্টেম, এইচডিএমআই, এই সকল ইনফরমেশন আছে। আমরা এখন অপোজিট সাইডে কি কি ইনফরমেশন আছে, তো সেম ইনফরমেশনগুলো এই সাইডেও দেওয়া আছে এবং বারকোড, এবং এই পাশেও সেম ইনফরমেশন। তো আমরা এখানে আর বেশি দেরি না করে আমরা সরাসরি আনবক্সিংয়ে যাব। তো এখন আমরা এটা আনবক্সিং করব। এটা হচ্ছে টিভির একটি ওয়েলকাম। টিভির সঙ্গে আপনারা একটি ওয়েলকাম ফ্রি পাবেন। এই যে দেখুন, এই হচ্ছে টোটালি একটা ওয়েলকাম ফ্রি দিয়ে দিয়েছে তারা। মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানির সাথেই কোম্পানি টিভির সাথে ওয়েলকাম ফ্রি থাকে। তো এরপরে আমরা টিভির প্যাকেটের ভিতরে আর কি কি আছে সেগুলো দেখব। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গুগল টিভি, যেটা হায়ার নতুন লঞ্চ করেছে। হায়ার তথা বাংলাদেশের এবং দেশের বাইরের ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু গুগল টিভি লঞ্চ করেছে। আর আমরা এখন দেখতে পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, রিমোট, ব্যাটারি এবং টিভির স্ট্যান্ড সহ যাবতীয় এক্সেসরিজের একটি প্যাকেট। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ডঙ্গল দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি ডিশ অ্যান্টিনা লাইন লাগাতে পারবেন। ব্যাটারি ফ্রি দেওয়া আছে, রিমোট আছে এবং সেই সাথে কিন্তু দুইটা আপনার স্ট্যান্ড আছে এবং ইউজার ম্যানুয়াল তথা ওয়ারেন্টি কার্ডের মধ্যে দেওয়া আছে। তো এই ডঙ্গলটা আপনার বিশেষ করে সার্চ প্রোটেক্টর, মানে আপনি যদি এই ডঙ্গলের মাধ্যমে ডিশের লাইনটি লাগান সেই ক্ষেত্রে আপনার টিভিতে বাস পরে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টিভি। তো এই হচ্ছে আমাদের টিভির ব্যাক ফ্রন্ট সাইড আর কি, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমরা দেখব ব্যাক সাইডে কি কি আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাক সাইড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যান কেবলের লাইন রয়েছে, সেই সাথে যে অপটিক্যাল ফাইবারের লাইন এবং ভিডিও লাইন, এইচডিএমআই এর দুইটি পোর্ট, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এইচডিএমআই এর আরো একটি পোর্ট এবং ডিশের লাইনের পোর্ট এবং দুইটা ইউএসবি পোর্ট রয়েছে। তো এই সকল পোর্ট কিন্তু আপনার ম্যাক্সিমাম টিভিতেই থাকবে এবং এর নিচের দিকে একটি পাওয়ার বাটন রয়েছে। এই একটি মাত্র পাওয়ার বাটনের মাধ্যমে পুরো টিভি কন্ট্রোল করতে পারবেন, অন অফ করতে পারবেন। আর যেহেতু এর সাথে ব্লুটুথ রিমোট দেওয়া রয়েছে, ব্লুটুথ রিমোটটি কানেক্ট করে নিলে যাবতীয় কোনো কাজ আপনাকে আর পাওয়ার বাটনের সহযোগিতা নিয়ে করতে হবে না। তো এই হচ্ছে এই টিভির রিমোট, যেটা আগের যে অ্যান্ড্রয়েড টিভি ছিল সেই টিভিতেও এই রিমোটই দেওয়া ছিল। তো রিমোটের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, তো যার কারণে আমি রিমোট নিয়ে বাড়তি কোনো কথা বলতেছি না। আমরা এখন সরাসরি এর পিকচার কোয়ালিটি টেস্ট করব কেমন এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন। এটা টেস্টের পরে আসলে আমরা বুঝতে পারবো যে আগের টিভির চাইতে এটা বেটার হয়েছে নাকি। বাই দ্য ওয়ে, আমরা এখন টিভিতে পাওয়ার লাইন দিয়েছি। আমরা এখন এই নিচের পাওয়ার বাটনটি প্রেস করে টিভিটি অন করব। তো ফর দ্য ফার্স্ট টাইম টিভিটি আমরা অন করতেছি। তো যেহেতু ফার্স্ট টাইম অন হচ্ছে যার কারণে টিভিটি বুট হতে একটু সময় লাগবে। তো আমি ফুল প্রসেসটা দেখাবো, এই জন্য আপনাদের। আসলে অনেকেই নতুন টিভি কিনে নিয়ে গিয়ে সেটিং করতে পারেন না, তো তাদের সুবিধার্থে ফুল বুট সিস্টেমটা দেখে দিব। এবং দেখুন, টিভিটির ওপেন হওয়ার পরেই কিন্তু গুগল টিভি যে ব্র্যান্ডিংটা এটা কিন্তু চলে এসেছে, যেটা আগের অ্যান্ড্রয়েড টিভিগুলোতে আপনারা খেয়াল করলে দেখবেন যে অ্যান্ড্রয়েড টিভি লেখা আসতো। তো এখানে আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে অনেকেই মনে করে যে আসলে গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির মধ্যে পার্থক্য। আসলে অ্যাকচুয়ালি একই টিভি, এটার মধ্যেও অ্যান্ড্রয়েড কিন্তু 11 দেওয়া আছে। তো এখানে দেখুন, রিমোট যেহেতু ব্লুটুথ, তো রিমোট ব্লুটুথে কিভাবে সেটিং করতে হয় তারা পর্দাতে দেখিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হোম বাটনের পাশে যে টিভি বাটন এবং ব্যাক বাটন, এই যে এই দুইটা বাটন কিন্তু প্রেস করতে হবে, তাহলে কিন্তু টিভিটা সাথে রিমোট কানেক্ট হয়ে যাবে। তো আমরা এখন রিমোট কানেক্ট করে নিব, 5 সেকেন্ডের মতো ধরে রাখতে হয়।
তো অলরেডি আমাদের রিমোট কিন্তু টিভির সাথে ব্লুটুথে কানেক্ট হয়ে গেছে। আমরা এখন এখানে ইউনাইটেড স্টেট দেব ইংলিশ, এবং এখানে কান্ট্রি আমাদের বাংলাদেশ দিয়ে দিব। এই যে দেখুন বাংলাদেশ চলে এসেছে, এবং সেই সাথে এখানে সেটআপ বেসিক টিভি করতে পারবেন। সেই ক্ষেত্রে শুধু আপনি লাইভ টিভি এবং এক্সটার্নাল ডিভাইস দেখতে পারবেন, এবং সেটআপ গুগল টিভি করলে সেই ক্ষেত্রে আপনার জিমেইল অ্যাকাউন্টটা এর সাথে লগ ইন করতে হবে, না হলে কিন্তু আপনি সেটআপ গুগল টিভি করতে পারবেন না। তো প্রথম অবস্থায় যখন লগ ইন করবেন আপনারা সেটআপ বেসিক টিভি করতে পারেন যদি বাসায় ওয়াইফাই লাইন না থাকে এবং গুগল অ্যাকাউন্ট না থাকে। আর যদি দুটাই থেকে থাকে তাহলে আপনারা সেটআপ গুগল টিভিতে যাবেন। তো যেহেতু সেটআপ গুগল টিভিতে গেলে আমরা ইউটিউব সহ যাবতীয় কাজ করতে পারবো, তাই আমরা সেটআপ গুগল টিভিতেই যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম ওয়াইফাই এর প্রয়োজন করব। তো আমরা এখন ওয়াইফাই কানেকশনটি কানেক্ট করে নিব। তো দেখুন আমরা ওয়াইফাই অলরেডি কানেক্ট করেছি। এখানে কিছু প্রাইভেসি পলিসি রয়েছে, সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে। ও এরপরে আরও আদার্স ফাংশন আসবে। তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ফাংশন কমপ্লিট করার পরেই কিন্তু আমরা টিভিটি ওপেন করতে পারবো এবং তারপরে আমরা সঠিকভাবে চালাতে পারবো। তো অলরেডি এখানে এখন সাইন ইন করতে বলতেছে আমাদের গুগল অ্যাকাউন্ট। তো আমরা এখন আমাদের গুগল অ্যাকাউন্ট এখানে সাইন ইন করে নিব, তারপরে বাদ বাকি প্রসেসগুলো করে নিব আমরা। তো আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট অলরেডি কানেক্ট করে নিয়েছি। এখানে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনও অ্যাকসেপ্ট করে নিব। এই সকল বিষয়গুলো আপনারা অ্যাকসেপ্টে চাপ দিবেন। জাস্ট কন্টিনিউ গুগল অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে এটা দিবেন টার্ন অন, এটা অ্যালাউ করে দিবেন। তারপর এখানে চুজ ইয়োর সাবস্ক্রিপশন। তো এখানে আমার কোনো সাবস্ক্রিপশন নেই, তাই আমি এগুলা দিব না। এখানে সবগুলো মার্ক করে নেবেন এভাবে, তারপরে কনফার্ম করে দিবেন, ব্যাস। তারপরে এগুলো অ্যাপসের মধ্যে আপনার চলে আসবে। তো এখানে টিভি বুট করার সময় একটা পাসওয়ার্ড চাইবে, এবং এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে 4টা 0 পাসওয়ার্ড দেওয়া যাবে না। তো আমি জাস্ট, যেহেতু এটা আমার বিক্রয়ের জন্য টিভি, তো যার কারণে আমি জাস্ট সিম্পল 4টা 1 পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম সিম্পল দিয়ে রাখবেন যাতে আপনারা মনে রাখতে পারেন। আর এটার একটা সুবিধা কি, আপনার বাচ্চারা চাইলেও আপনার টিভি ওপেন করতে পারবে না এই পাসওয়ার্ড ছাড়া। তো এখানে এসে আপনারা যেটা করবেন, এখানে আপনারা হোম মোড করে দিবেন, রিটেল করে দিবেন না, কারণ আপনারা যেহেতু বাসায় ইউজ করবেন। তো যেহেতু আমরা এই টিভিটি সেল করব বিক্রয়ের জন্য, যার কারণে আমরা এখানে রিটেল করে দিচ্ছি। আপনারা যখন টিভিটি বুট করবেন বাসায় তখন হোম করে দিবেন। তো এখানে ইয়েস করে দিলাম। এখানে আমি ডেমো এবং ইপপ দিয়ে দিলাম, যেহেতু এটা সেলের জন্য। ক্রমকাস্টে আমি এটা দিয়ে দিলাম। আর এখান থেকে আপনি সরাসরি ডিশ অ্যান্টিনা লাগিয়ে সার্চও দিতে পারবেন বুটের সময়ই। আপনি চাইলে এটা নেক্সট স্টেপেও যেতে পারেন। তো এখান থেকে আমি আপনাদের রিকমেন্ড করব, এখানে এই ক্যাবলে গিয়ে এখানে ডিজিটাল অ্যান্ড অ্যানালগ চ্যানেলস লেখা আছে, এখানে সার্চ দিবেন। তাহলে আপনাদের টিভিতে যত চ্যানেল মানে আপনার ডিশ লাইনে আছে সবগুলোই ধরবে। তো আমি এখান থেকে নেক্সট স্টেপে যাচ্ছি, যেহেতু এখানে ডিশের লাইন এখনো দেওয়া নেই। এখন এটা সেটিং হচ্ছে, এটা সেটিং কমপ্লিট হয়ে গেলেই আর কি আমরা টিভিটি দেখতে পারবো। আমাদের টিভির বুটিং প্রসেস একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটাতে মিউজিক প্লে করে দেখব এবং ভিডিও প্লে করে দেখব। তো আমরা এর জন্য সরাসরি ইউটিউবে যাচ্ছি। এখান থেকে আমরা এর পিকচার কোয়ালিটিটা দেখব, আসলে পিকচার কোয়ালিটি এবং এই টিভির স্পিড কেমন এটা আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা সরাসরি পিকচার কোয়ালিটি বোঝার জন্য 4K ভিডিওগুলো প্লে করব। এগুলো অ্যালাউ করে দিবেন। 4K ভিডিও, 4K ভিডিও, 4K ভিডিও, আচ্ছা 4K ভিডিও, 4K ভিডিও। তো আমরা এখন এই টিভিটির কালার কোয়ালিটি জানার জন্য আমরা এই ফ্রুটসের ভিডিওগুলো প্লে করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফুল এইচডিতে ভিডিও প্লে হচ্ছে এবং কোনো বাফারিং আমরা দেখতে পাচ্ছি না।
এখানে আমরা কালার কোয়ালিটির মধ্যে তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না আগের টিভির সাথে, কালার যথেষ্ট ভাইব্রেন্ট। তো তারপরে আপনারা চাইলে কালার কন্ট্রোল করতে পারবেন, এবং যেহেতু টিভি থেকে মোবাইল দিয়ে শুট করা হচ্ছে যার কারণে হয়তোবা কালার অ্যাকুরেসির মধ্যে একটু ঘাটতি থাকতে পারে, কিন্তু রিয়েল লাইফে আপনি এই টিভিতে দেখে কালারে কোনো ঘাটতি পাবেন না, এবং ডিসপ্লেও যথেষ্ট শার্প আমরা দেখতে পাচ্ছি, এবং ভিডিও সরাসরি প্লে করার পরে ফুল এইচডিতে প্লে হচ্ছে, যার কারণে আপনি একদম ক্লিয়ার দেখতে পারবেন। ইন্টারনেটের স্পিড যদি আপনার লো হয় সেই ক্ষেত্রে আপনার একদম ফুল এইচডিতে প্লে হয়তো বা হবে না। তো এই জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটা ভালো হতে হবে। তো আমরা একটু আরো অন্য ভিডিও প্লে করে দেখব। তো দেখুন, আমরা এত দূর টেনে দেওয়ার পরে কিন্তু কোনো প্রকার বাফারিং ছাড়া, ল্যাগিং ছাড়াই কিন্তু সরাসরি ভিডিও প্লে হয়ে গিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি কালার কোয়ালিটি একদম অস্থির। মানে ফুল এইচডি টিভি, যদিও ফুল এইচডিও বলা যাবে না, এটা এইচডি প্লাস আর কি। তো তারপরেও কিন্তু একদম 4K কোয়ালিটির ভিডিও আমরা দেখতে পাচ্ছি। আমি জানি ভিডিওটা একটু লং হচ্ছে, যেহেতু আমি ফুল ডিটেলস সহকারে আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি, যার কারণে ভিডিওটা একটু লং হচ্ছে। তো এখন আমরা এর সাউন্ড কোয়ালিটি একটু টেস্ট করে দেখব। এটাতে ডলবি অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার কারণে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, এবং এটাতে কিন্তু ইন্টারনাল স্টোরেজ রয়েছে 8 GB, এবং র্যাম রয়েছে মোটামুটি 1.5 GBর মতো, এবং এটাতে অ্যান্ড্রয়েড ওএস রয়েছে 11, এবং এটা একটি গুগল টিভি। তো এই মোটামুটি টিভির মোটামুটি স্পেসিফিকেশন, আরও ডিটেল ইনফরমেশন দিতে গেলে আসলে ভিডিওটা লং হচ্ছে। আমরা এখন মিউজিক প্লে করে দিই। Get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And we'll go to the wastelands, to the highways. তো আমরা এখন পর্যন্ত যেটুকু সাউন্ড শুনলাম যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। আর সাউন্ড এখানে আমরা একটি শোরুমের মধ্যে প্লে করতেছি, যার কারণে একটু ইকো হতে পারে, কিন্তু আপনি যদি আপনার রুমের মধ্যে শোনেন সেই ক্ষেত্রে আপনার রুমের মধ্যে এত ইকো হবে না, এবং সাউন্ড কিন্তু আরও লাউড বেশি মনে হবে। তো খোলা স্পেসের কারণে সাউন্ড একটু কম মনে হতে পারে, কিন্তু আমার কাছে যথেষ্ট লাউড মনে হয়েছে, এবং আগের টিভির চাইতে তেমন কোনো পার্থক্য আমি দেখতে পেলাম না। তো আমরা আরেকটি ভিডিও মিউজিক প্লে করে দেখব। তো আমরা অলরেডি মোটামুটি বেশ কিছু সাউন্ড প্লে করে দেখলাম, যথেষ্ট সাউন্ড কোয়ালিটি ভালো। তো টিভিটি আসলে সর্বদিক দিয়েই আসলে কোনো মানে কমতি আমি পাইনি। তো টিভিটি আসলে আপনারা চাইলে নিতে পারেন। হায়ার যেহেতু একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বাংলাদেশ তথা বিশ্বের অন্যান্য দেশেও এর প্রোডাক্ট পাওয়া যায়। তো এর সার্ভিস কোয়ালিটি তথা সব কিছুই ভালো, এবং এর যে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সেটাও ভালো। 4 বছরের আপনার প্যানেল ওয়ারেন্টি রয়েছে, মানে গ্যারান্টি রয়েছে। প্যানেল 4 বছরের মধ্যে নষ্ট হলে রিপ্লেস পাবেন। 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে, সেই সাথে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে। যদি ডিসপ্লে জনিত কোনো ইস্যু দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি টিভি রিপ্লেস পাবেন। এবং এই টিভিটি আপনারা অফিসিয়ালি বর্তমানে 28,900, 29,900 এরকম প্রাইসে পেয়ে যাবেন। তো এখান থেকে আসলে মূলত ডিসকাউন্ট পাবেন মোটামুটি 5-6 হাজার টাকা, অর্থাৎ আপনার 23-24 হাজারের মধ্যে পেয়ে যাবেন। এক এক দোকানে বা এক এক শোরুমে এক এক রকম প্রাইস হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো তথ্য দিতে ভুলে যায় সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।